আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার কবর জিয়ারতে পরিবারের সদস্যরা, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন অব্যাহত। জুমার পর বিএনপির দোয়া মিলাদ আয়োজন। বাংলাদেশ ভূখণ্ড যতদিন থাকবে ইনশাল্লাহ বাংলার মানুষ এই সমাধিস্থলকে চিরস্মরণীয় করে রাখবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দারুণ শক্তিশালী করে রেখে গেলেন। বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতে রাজনীতিতে সংকটের শঙ্কা বিশ্লেষকদের। ব্যক্তির দক্ষতা, প্রজ্ঞা ও আস্থার উপর নির্ভর করছে আগামীর নেতৃত্ব। অভিজ্ঞতার সাথে তার যে প্ল্যান, সেটার একটা মিশ্রণ যদি উনি যথাযথভাবে ঘটাতে পারেন, তাহলে অপরচুনিটিটাকে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। মায়ের কাছ থেকে তো তিনি কিছু শিক্ষা নিয়েছেন, অবশ্যই সেটা তিনি প্রয়োগ করবেন আমার ধারণা। ছুটির দিনেও মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ব্যস্ত নির্বাচন কমিশন। 4 জানুয়ারি পর্যন্ত চলবে কার্যক্রম। চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় প্রার্থীরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে ভোর থেকেই শ্রদ্ধা জানাচ্ছেন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। সকালে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানের সমাধিতে যান খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, বড় ছেলে তারেক রহমানের মেয়ে জয়াবা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্য। তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমাধিতে। কবর জিয়ারতের পর কিছু সময় সেখানে অবস্থান করেন। এদিকে সকাল থেকে শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। জিয়ারতের সময় অনেকেই হয়ে পড়েন আবেগী। তাদের কণ্ঠে ফুটে ওঠে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশব্যাপী মিলাদ ও দোয়ার আয়োজন করেছে বিএনপি। এই আপসীন নেত্রীকে শুধু আমাদের দেশ না, দেশ ছাড়িয়ে সারা বিশ্বে ওনার সুনাম আছে। উনি অন্যায়ের বিরুদ্ধে কোনো দিন আপোষ করেননি। বাংলাদেশ ভূখণ্ড যতদিন থাকবে ইনশাল্লাহ বাংলার মানুষ এই সমাধিস্থলকে চিরস্মরণীয় করে রাখবে এবং এখানে সম্মান জানাতে প্রতিনিয়তই আসবে। তরুণ সমাজের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কতটুকু জনপ্রিয়তা ছিল, এবং ইনশাল্লাহ আমরা তরুণ সমাজ ওনার যে আপোষহীনতা, সে আপোষহীনতাটাকে শিক্ষা নিয়ে মেসেজ হিসেবে আমরা আমাদের জীবন গড়ব। সকাল থেকে অগণিত মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন বেগম খালেদা জিয়ার সমাধিতে। দলীয় নেতাকর্মীরা থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ এসেছেন তার কবর জিয়ারতের পরে। এখানে দাঁড়িয়ে নীরবে তারা প্রার্থনা করেছেন বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য। সেই সাথে তারা স্মরণ করেছেন তার বর্ণাঢ্য জীবন, যেখানে তিনি দেশের মানুষ এবং সরকার পরিচালনায় তিনবার তিনি প্রধান দায়িত্বে থেকে এই দেশের অগ্রযাত্রায় ভূমিকা রেখেছেন। এ সকল কিছুই এদেশের মানুষের কাছে স্মরণীয়, এবং বেগম খালেদা জিয়া যে জাতীয় ঐক্যের প্রতীক হয়েছিলেন তার প্রতিফলন তার চলে যাবার পরও আমরা নানান জায়গায় দেখছি। এবং এই যে সমাধি কমপ্লেক্সটি জিয়া উদ্যানের, এখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার জন্য এই জায়গাটি বিএনপির দলীয় নেতাকর্মীদের কাছে তাদের জন্য একটি অনুপ্রেরণার উৎস ছিল, এবং এখানেই বেগম খালেদা জিয়াকে সমাহিত করার পর এই জায়গাটির গুরুত্ব আরও বহুগুণে বেড়ে গিয়েছিল বলছিলেন নেতাকর্মীরা। এছাড়া আজকে জানিয়ে রাখি যে সকাল 10:30টার পর জিয়া পরিবারের সদস্যরা এসেছিলেন, বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। তারা সেখানে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা এবং বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান, তিনিও বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন বেগম খালেদা জিয়ার ছোট পুত্র আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান, এবং 2 ছেলের পরিবারের শ্বশুরবাড়ির যারা লোকজন তারাও উপস্থিত ছিলেন। তো এখন যেহেতু আসলে জুমার নামাজের পরেও দলীয়ভাবে সারা দেশের মসজিদগুলোতে দোয়া প্রার্থনা রয়েছে। বাংলাদেশের রাজনীতির নেতৃত্বের পালাবদল হয়েছে অনেক, তবে এবারের চিত্রটা একেবারে ভিন্ন। দল হিসেবে বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা থাকলেও খালেদা জিয়ার মৃত্যুর পর সরকার প্রধানের অভিজ্ঞতা শূন্য সব দল। বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার মতো নেতৃত্বের অনুপস্থিতি রাজনীতিতে সংকটের শঙ্কা তৈরি করেছে। আগামীতে যারাই দেশ ও দল পরিচালনায় যুক্ত হবেন তাদের স্মরণে রাখতে হবে বিগত রাজনৈতিক ইতিহাস, মোকাবেলা করতে হবে মানুষের আস্থা অর্জন, ব্যক্তির নেতৃত্ব এবং সুশাসন প্রতিষ্ঠার মতো চ্যালেঞ্জ। অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় দল এখন বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর যে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া, বিরোধী দলে আর সরকারে নেতৃত্ব দেন 4 দশকের বেশি সময়। তার প্রস্থানের পর এই প্রথম সরকার প্রধানের অভিজ্ঞতা শূন্য বিএনপির নেতৃত্ব।
2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির পূর্ণ নেতৃত্বে। যদিও ছায়া হয়েছিলেন মা খালেদা জিয়া, মায়ের পাশে থেকে রাজনীতির সুসময় ও দুঃসময়ও দেখেছেন তিনি। নেতাকর্মীদের বিশ্বাস, খালেদা জিয়ার আদর্শ নিয়েই দলের হাল ধরবেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দীর্ঘ সময় দেশের বাইরে থাকা, অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় এই কাজটি যে সহজ হবে না তাও মনে করেন অনেকে। এই শূন্যতা আমরা দেশনায়ক তারেক রহমানের মধ্যে আমরা পাবো। শান্তিপূর্ণ দেশ গণতান্ত্রিক প্রতিষ্ঠা করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য মনে করেন এই মুহূর্তে তারেক রহমানের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খালেদা জিয়ার অবর্তমানে জিয়া পরিবারের উত্তরাধিকারের প্রতি প্রত্যাশার পারদও বেশি, যা তার রাজনৈতিক কর্মকাণ্ডে বাড়তি চাপই তৈরি করবে। অভিজ্ঞতার সাথে তার যে প্ল্যান সেটার একটা মিশ্রণ যদি উনি যথাযথভাবে ঘটাতে পারেন, তাহলে উনি হচ্ছে গিয়ে এই যেটা বললাম যে প্রত্যাশার চাপটা এবং যে চ্যালেঞ্জটা সেটাকে উনি সত্যিকার অর্থে ওভারকাম করে অপরচুনিটিটাকে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তার মধ্যে পরিপক্কতা এবং অভিজ্ঞতা দুটো জিনিসেরই সমন্বয় আছে, সবাই দাবি করছে তাই। তার মা যতদিন জীবিত ছিলেন, মায়ের কাছ থেকে তো তিনি কিছু শিক্ষা নিয়েছেন অবশ্যই, তো সেটা তিনি প্রয়োগ করবেন আমার ধারণা, এবং তিনিও এটার সাথে আবার নতুন কিছু যুক্ত করবেন। 2007-এর পর থেকে রাজনীতির আলোচনায় স্পর্শকাতর বিষয় ছিল -2 ফর্মুলা। ঘটনা প্রবাহে এটাই এখন বাংলাদেশের বাস্তবতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। এই কার্যক্রম চলবে 4 জানুয়ারি পর্যন্ত। আজ ছুটির দিনেও এই কার্যক্রম চলছে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও নির্বাচন কমিশনে। এবারে নির্বাচনে 51টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের মোট 2569টি মনোনয়নপত্র জমা পড়েছে। যাচাই বাছাইয়ে যেসব মনোনয়নপত্র বাতিল হবে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত ইসিকে আপিল করার সুযোগ পাবেন সেসব প্রার্থীরা। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 20 জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাওয়া যাবে। এরপর প্রতীক বরাদ্দ এবং শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। এদিকে দেশের অন্যান্য স্থানেও চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। সকাল থেকে জেলায় জেলায় শুরু হয় এই কার্যক্রম। প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র কার্যবিধি অনুযায়ী যাচাই বাছাই করা হচ্ছে। আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং 1% ভোটারের স্বাক্ষরে গড়মিল পাওয়া গেলে বাতিল হবে প্রার্থিতা। তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন। যাচাই বাছাই চলবে 4 জানুয়ারি পর্যন্ত। দর্শক, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম জানাচ্ছিলাম। যেতে চাই মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জের 6টি উপজেলায় যে জেলা, সেখানে মোট 3টি আসন রয়েছে এবং আজকে মুন্সিগঞ্জ 3 আসনের মনোনয়ন যাচাই বাছাইয়ের কার্যক্রম ছিল এবং সকাল থেকে কিন্তু সেই কার্যক্রম হয়েছে এবং এই 3 আসনে এবার বিভিন্ন দলের কিন্তু আসলে মোট 9 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যাদের মধ্যে বিএনপির